একটি দল, নিষিদ্ধ ঘোষিত দল, তারা ককটেল মারতেছে, নাশকতা করার চেষ্টা করতেছে, এই শহরে নানা ধরনের মিছিল করার চেষ্টা করতেছে, আমাদের অনেক অ্যারেস্টও আছে এবং গত রাত্রেও এক জায়গায় বোধহয় ককটেল মারছে। তা আমরা সর্বাধিক দিয়ে সব সময় ভিজিলেন্ট আছি শহরে, যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না হয়। এবং আমি আশা করি যে দেশ নির্বাচনমুখী হয়ে গেছে এবং আগামী মাসে নভেম্বরে দেখবেন যে আরও নির্বাচনমুখী হয়ে গেছে। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, তারা একটা সুন্দর নির্বাচনে সবাই ভোট দিতে চায়। ইভেন যার বয়স 35 আর ক্লোজ টু 40, ইভেন সেই লোকটাও ভোট কি জিনিস এদেশে জানে না, তীব্র দুঃখের বিষয়। এবং আমরা চেষ্টা করতেছি একটা নিরপেক্ষ সুন্দর নির্বাচন হবে। আপনারা দেখবেন অ্যাট দি এন্ড অফ নভেম্বর একটা চমৎকার নির্বাচনী পরিবেশ। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। গত 3-4টা কেয়ারটেকার গভর্নমেন্ট পিরিয়ডে যে পুলিশ ট্রেন্ড ছিল, পোলিং সেন্টারগুলোতে কীভাবে দায়িত্ব পালন করতে হবে নিরপেক্ষভাবে, এগুলো বুঝতো, জানতো। কিন্তু গত 17 বছরে তো ম্যাসিভ চেঞ্জ, এবং 2 লক্ষ পুলিশের মধ্যে তো অর্ধেক রিক্রুটমেন্ট হয়েছে এই সময়গুলোতে। তারা তো নির্বাচন কি জানেই না, এবং তারা নিজেরাও কোনদিন ভোট দিতে পারে না, জানেন না। এরকম বহু একটা বিগ পপুলেশনই তো এখন এই অবস্থায় আছে যে জীবনে একবারও এখনো ভোট দেয় নাই। তো ওনাদেরও দরকার, আর আমাদের পুলিশের লোকেরও ট্রেনিং দরকার। আমাদের সারা দেশে এই ট্রেনিং চলতেছে, ডিএমপিতেও চলতেছে, যে পোলিং সেন্টারগুলোকে কী করে সিকিউর করতে হবে। ইভেন শুধু ট্রেনিং না, আমি সকল সময় সব প্রোগ্রামে সব জায়গায় আমার অফিসারদের বলতেছি 100% নিরপেক্ষতা বজায় রাখতে। ইভেন আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলছি যে আমাকে কেউ যদি বলে যে আমি কোনো দলের প্রতি বিন্দু মাত্র ইনক্লাইন্ড, দুর্বলতা আছে, আই রিজাইন।